আজকে রান্না করব ট্যাংরা মাছ। এখানে ট্যাংরা মাছ ভাজি করে নিয়েছি। ট্যাংরা মাছের জন্য নিয়েছি আলু আর নিয়েছি ডাঁটা। আলুটা ভাজি করার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে সামান্য নুন দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আলুটা ভালো করে একটু লাল লাল করে ভাজি করে নেব। এদিকে আমার রান্না হয়ে গেছে। মুগ ডাল দিয়ে, তারপর দিদি ছাদ থেকে কি কি শাক নিয়ে আসলো, তো এগুলো দিয়ে আলু দিয়ে এটা একটু শুকনো শুকনো করে রান্না করে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আলুর সাথে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি। শাকটা আমি শুকনো শুকনো করে নিয়েছি, এবার নামিয়ে নেব। আমাদের ছাদের উপরে অনেক রকমের শাক আছে, তো দিদি সবগুলো মিক্স করে তুলে এনেছে, তো এগুলোই আজকে রান্না করেছে। এবার নামিয়ে নেব শাক। এটা এখানে আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে একটু হালকা করে ভাজি করে নেব। আমার ডাঁটাটাও হালকা করে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু আদা বাটা। এবার একটু হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপর দেবো জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এগুলো দেশি ট্যাংরা মাছ, তো একটু হালকা মশলা দিয়ে রান্না করব। মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। এবার আমি আরও 5 মিনিট এটা ফুটিয়ে নেব। তো ওদের মামা ভাগিনার জন্য ভাত নিয়ে নেব। আজকে অনেক বেলা হয়ে গেছে। আমি ওদের জন্য ভাত নিয়ে নিয়েছি। এদিকে আমার মাছও হয়ে গেছে। এবার মাছটা নামিয়ে নেব। এদিকে আমার মাছ হয়ে গেছে, এবার ওদেরকে ভাত দিয়ে দেব। এখানে ওদেরকে ভাত দিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে একটু শাক ভাজি দিয়ে দেব। আর এখানে সকালে ডাল করেছিলাম, এখানে সজনে শাক দিয়ে আর মুগ ডাল দিয়ে রান্না করেছি। আজকের রেসিপি এটুকুই। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে।